শুভ সন্ধ্যা। যে দুই শিল্পীকে আপনারা দেখছেন তারা আমার খুব আপনজন, আমার খুব প্রিয় মানুষ। আমি প্রথমে দেবাশিসের কথা বলি। দেবাশিস আমার বাল্য বন্ধু। আমরা স্কুলে একসঙ্গে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেছি। পরবর্তীকালে ওর মেধায়, ওর অধ্যাবসায়ে ও একজন নামী ডাক্তারবাবুতে পরিণত হয়েছে। প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ছিল, এখন লালবাগ মেডিকেল কলেজে আছে, এবং বহরমপুরে ওকে সবাই এক ডাকে চেনে। সেই সঙ্গে ও একটু সঙ্গীত চর্চা করে, যদিও সেটা সঙ্গদোষ কিনা আমি জানি না, কারণ ছোটবেলায় ওর গানের ইতিহাস আমার খুব একটা মনে পড়ে না। আর যে ম্যাডামকে দেখছেন, ইনি অত্যন্ত গুণী মানুষ। পূর্বাদামের কাছে উনি কয়েক বছর শিক্ষা নিয়েছেন বলে আমার মনে পড়ছে। এছাড়াও রাজ্য সঙ্গীত আকাদেমির দুবার উনি পুরস্কার প্রাপ্ত মানুষ। কয়েকদিন আগেই আমাকে ওরা আদেশ করেছিলেন বহরমপুর গিয়ে দু চারটে কবিতা শোনাতে। গিয়েছিলাম, ওদের আতিথেয়তা অসাধারণ। সেটা বলে বোঝাবো না, ব্যক্তিগত অনুভূতিকে সেটা হাটের মাঝে এনে সস্তা করতে পারবো না। শুধু বলি আমি আপ্লুত। ওরা এত দূর থেকে এসছেন, সম্ভবত কেউ কেউ, আমি জানি না ওদের পরিকল্পনা কি, আজকেই হয়তো আবার কেউ কেউ বহরমপুর ফিরে যাবেন। শুধুমাত্র গানের টানে ওরা এসছেন। আমি দেবাশিস এবং পাপিয়া বসাককে তাদের অনুষ্ঠান শুরু করতে বলছি। ওরা সমবেত করবেন ওদের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের ছাত্রছাত্রীদের নিয়ে। কখন কেউ কেউ একক করবেন, আর ওদের কাছে তো আমরা একক শুনতে চাইব। শুরু কর। টেবিলগুলি দেখো না, একটু যদি দেওয়া যায় তাহলে সুবিধা হয়। একটু একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও। একটা দিচ্ছে। তাহলে কি দাঁড়িয়ে করলে সুবিধা হবে বলছেন? আমাদের সাথে তারপরেটা সেট করতে হবে। চালানোর সমস্যা। টেবিল না রাখলে না একটু রাখলে খুব অসুবিধা। ওগুলো চেঞ্জ করে দেবো। ছোট মাইক্রোফোন। তাহলে এখানে বসে আমরা কি করতে পারবো? বসে তখনই ওইটা আলাদা ওটা রাখতে হবে।